আসসালামু আলাইকুম ফুটবল রসিকগণ। আজকে ভিডিওটা বানানোর কোনো এনার্জি নাই, থাকার কথাও না। উই হ্যাভ জাস্ট বটলড অল দ্য কম্পিটিশন উই হ্যাভ বিন প্লেইং অ্যাট। যাই হোক, লেটস কিপ দিস শিটস অ্যাসাইড অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট. Congratulations to Real Madrid for doing whatever they did. They are potentially are going to be a treble winner. And yeah, যে জিনিসটা নিয়ে সাজীবন খোটা খেয়ে আসছে ওই জিনিসটা হয়তো 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 দেখতে পাবো না. And I am like genuinely ভিতর থেকে grateful to La Masia for giving us such players like Fermin Lopez, Lamine Yamal. And I don't know where we would have been if we didn't get academy like La Masia. Thank you, Ravi, whatever you done for us. But I guess it's time to say goodbye. And Lewandowski, এটা আসলে মার্কুইনোজ না, এটা বারকোলা না যে তোমাকে প্রত্যেকটা বল এভাবে হোল্ড করতে দিবে. Oh man, what a trashy performance. Yeah, just let's tactically dive in. এমনি তো আমি জানতাম, we all knew that it was going to be a 2-2 or 1-1 draw, but Madrid being Madrid, this is Madrid being Madrid. They just score the goal. They just then again, that's how they win. You can't blame it. Okay, they win it, and that's all that matters. Okay, so yeah, just tactically dive in. Okay, so Barca started their game with 4-3-3, যেটা আসলে ইভেনচুয়ালি একটা 4-2-3-1 এর মতোই হয়েছিল. যাই হোক, ওইটাতে আমরা আসবো একটু পরপর. তো এখানে ডাবল পিভট দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কি ডিয়ং আর ক্রিস্টেনসেনের, যেখানে ক্রিস্টেনসেন ইজ সাপোজ টু মার্ক বেলিংহাম, আর যেখানে মাদ্রিদ একটা 4-4-2 ডায়মন্ডে. অ্যান্ড এখানে আসলে ক্রুজকে পিভটে সিঙ্গেল পিভটে দেখে অবাক হওয়ার কিছু নেই, কারণ এখানে একটু পরপর অফ দ্য বল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কামাভিঙ্গার সাথে একটা ডাবল পিভট বানাইতেছিল. তো এখানে যে একটা মাদ্রিদ প্রায় দেখা যায় একটা ব্যাক ফাইভ করে ফেলে কার্ভলি, ভালভার্দেকে একটা রাইট ব্যাকের মতো ইউজ করে, যেটা আজকের ম্যাচে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে ফ্র্যাঙ্কি ডিয়ং যখন কেউ প্রেস করতেছিল তখন ও মাই গড, ভালভার্দে ওন ফ্র্যাঙ্কি ডিয়ং লজ্জার বিষয়, হি ওয়াজ প্লেইং লাইক দ্য ম্যান ইন দ্য হাউস. কামাভিঙ্গা উইথ দ্য বল এত ইনভার্ট করে নেই, যেটা আসলে হয়তো এতটা এক্সপেক্টেড ছিল না. তো দেখতে পাচ্ছিলাম যে মডরিচকে মোর অফ এ শাটলার ইউজ করা হয়েছে, গুন্ডো অথবা ইয়ামাল, অর্থাৎ ফ্রিলি যখন কাউন্টারগুলোকে আটকানোর জন্য মডরিচকে ইউজ করা হয়েছে. আর আমি বলছিলাম যে হয়তো সোল টেন হিসেবে হইতে পারতে পারতেন নাকি নিউ গার্ড জুড বেলিংহাম হয়তো এই জন্য করা হয় নাই. উইথ দ্য বললে তো অবভিয়াসলি বার্সা ক্যান্সেলকে ওভারল্যাপ করতে দিয়ে একটা ওয়াইড ব্যাক থ্রি করে ফেলে, যেটা আসলে এখন একটা এক্সপোজ হওয়ার মতোই জিনিস, কারণ বার্সা ইজ ডুইং ইট কন্টিনিউসলি. ফার্স্ট গোলের পর আসলে দেখা গেছে যে ক্যান্সেল বেশি ডিপ চলে আসছিল, কারণ ফেডে ভালভার্দে আর রড্রিগো গোস ওয়াজ ওভারল্যাপিং. লেন্ডস্কির অ্যাপ্রোচটা অনেক বলছিল যাবি ওকে যেভাবে ইউজ করছে, যে এটা তো আর যে তোরদের কাছে বল প্লেইং সেন্টার ব্যাক আছে, তাই অবভিয়াসলি তার মাদ্রিদ ওয়াজ গোয়িং 2v1 এগেনস্ট লেভানডোস্কি. আর চুয়ামিনি, ওয়ার গেম ফর চুয়ামিনি, বল হোল্ড করতে লেভানডোস্কি অবভিয়াসলি নাম্বার 10 নাম্বার 9 থেকে তো আর করতে পারেনি, তো ওকে অনেকটা নিচে আসে করতে হয়েছে. আর হয়তো এখানেই বার্সা ডিডন্ট গেট টু প্লে দেয়ার গেম. Obviously, Madrid played more of their game than Barcelona. I think Christensen had an off day. Christensenকে একটা শাটলার হিসেবে ইউজ করলে আই গেস বেশি ভালো হতো রেদার দেন পিভট. মানে পিভট কি একটা সেন্টার ব্যাক হলেও হয়তো বেটার পারফর্ম করতে পারতো. যাই হোক, এটাতে পারবো. যদিও ক্রিস্টেনসেনের ওই রিকভারিটা সুন্দর ছিল, যে এখানে সে বলটা লুজ করে বেলিংহামের থেকে, এখানে রড্রিগো অলমোস্ট স্কোর দ্যাট গোল, অ্যান্ড উই গেট টু সি রড্রিগো স্কোরিং সাচ গোলস ফর এ ওয়াইল. কামাভিঙ্গা যখন নাকি ওভারল্যাপ করতেছো বাস্কেসকে নিয়ে, বাস্কেস কিন্তু এই ম্যাচে অনেকটা ওই অফেন্সিভলি খেলছে, তো বাস্কেসকে নিয়ে যখন নাকি ওভারল্যাপ করতেছো তখন ক্রুজকে এনে দিতে হয়েছিল এই জায়গায়, অর্থাৎ ইনভার্ট করার নিয়ে এখানে ক্রুজ আর কামাভিঙ্গার মধ্যে একটা সুন্দর সুইচ দেখতে পাচ্ছি আমরা. ক্রুজকে লেফট ব্যাক খেলানো ওয়াজ আই ডোন্ট থিঙ্ক ইট ওয়েন্ট ওয়েল. এই জন্য ইয়ামাল অনেকবার এক্সপোজ করতে পারছে এই সেন্টার এরিয়াটা. ফার্স্ট হাফ আর প্রথম 60-70 মিনিটে মাদ্রিদের লক্ষ্য ছিল অনেকটাই পিন পয়েন্ট বার্সা উইংয়ে ওভারলোড করে অ্যাটাক করা. আর ফাইনাল থার্ড ডে তো অবভিয়াসলি বেলিংহামরে দিয়েছি, 3 রানগুলো অনেক সাকসেসফুল ছিল. এই ম্যাচটা অনেকটাই ডিফাইন করে দ্যাট উইচ টাইপ অফ প্লেয়ার লামিন ইয়ামাল ইজ ইট, অ্যান্ড অবভিয়াসলি হিজ জেনারেশনাল ট্যালেন্ট. তো ওকে নিয়ে আর ওভার হাইপ করার কিছু নেই. ইয়ামাল ইজ নট এ ভেরি গুড অ্যাট এক্সলাইগ্রেশন, মানে তুমি বলতে পারবে না যে ইয়ামাল ইজ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আপকামিং ড্রিবলার, এটা বলা যায় না. বাট ইয়ামাল ওভারডু না করলেও ইয়ামাল ইজ মোর লাইক এ গুড স্পেস ইনভেস্টিগেটর, যেটা আমরা দেখতে পাচ্ছি থমাস মুলারের ক্ষেত্রে. লাইক হি ইজ আ গ্রেট ডামি রানার, অ্যান্ড অফকোর্স ওর যে লং রেঞ্জ অর্থাৎ ব্যাঙ্গার মারার ক্ষমতাটা আছে. দিস ইজ হোয়াট উই নিড ইন অফ ডেজ, অ্যান্ড থ্যাংক গড উই গট লামিন ইয়ামাল, সামওয়ান উই ক্যান রিলাই অন. আনফর্চুনেটলি উই হ্যাভ টু রিলাই অন সাচ এ কিড হু গোজ টু স্কুল. তো সেকেন্ড হাফে সাবগুলো করায় রাবি হার্নান্দেজ, সেটা হইতেছে ফেরমিনকে নামায় আর পেড্রিকে নামায় দেয়, যেখানে পেড্রিকে দোনোটা পিভট উঠায় দেয়, অ্যান্ড দ্যাটস ওয়ার উইল লুজ দ্য গেম. আমি পার্সোনালি বিলিভ করি, কারণ যে গোলগুলো খাই এটা হইতেছে সেন্টার এরিয়া থেকে বলটা লুজ করে, অ্যান্ড ইউ আর টেকিং অফ দ্য হার্ট অফ দ্য টিম. ফ্র্যাঙ্কি ডিয়ং অ্যান্ড ক্রিস্টেনসেন অফ ডে যাইতেছো ঠিক আছে, বাট একটা পিভট রেখে দিত, সিঙ্গেল পিভটে খেলাইছে পেড্রিকে. ওকে, ইউ ক্যান ওয়ার্ক অ্যাজ এ রেজিস্টার, বাট তোমার নাম্বার 8 কে? ইউর নাম্বার 8 ইজ ফেরমিন লোপেজ. গুন্ডোগান, ওকে ফেরমিন লোপেজ না হলে ইন্টেন্সিটিটা আনে. হোয়াট উড গুন্ডোগান ডু? গুন্ডোগান ডিফেন্সিভ ফেজে কি? He's not Rodrigo De Paul or Fede Valverde who would play the successful shuttler. Obviously not. He's more of a creator
rather than a destructor. Xavi এই জায়গাতে তো মানে it was clear that Xavi no longer wanted to play with the composure, যেহেতু ফেরমিনকে নামাই দিয়েছে। ওকে, ফেরমিনকে নামানোর পর প্রেসিংটা কিছুটা ইমপ্রুভ হয় as he comes up with that intensity। আর ফেডরিকে নিয়ে যে কম্পোজার নিব আর ব্যালেন্স বানাবো টিমে, এটা জীবনে হইব না। অ্যাটলিস্ট উইথাউট এনি শাটলার, উইথাউট এনি আদার পিভট আপনি সিঙ্গেল পিভটে ফেডরিকে খেলাতে পারবেন না। ওকে, হি ওয়ার্কস বেটার অ্যাজ এ 8, বাট অ্যাজ এ 6 হ্যাজ হি লস্ট হিজ মাইন্ড। বেলিংহামকে নিয়ে একটু কথা আসি। সিজনের শুরু থেকে আমি একটা জিনিস জেনে নিয়েছিলাম যে এই বান্দা এক না এক সময় এসে অনেক ক্রিটিসিজমের শিকার হইব, আর যেটা এখন হইতেছে যেটা হইতেছে যে বিলিংহাম ইজ ওয়ার্কিং লাইক অ্যান 8। আর যখন নাকি প্রথম থিং দিয়ে ম্যাচে একটু ঘোস্ট করতেছিল, অর্থাৎ উই কুডন্ট হি ডাজ থিংস উইথ অফ দ্য বল, যেটা আমরা দেখতে পাই না, চোখে দেখতে পাই না। কারণ এইসব প্লেয়ারদের আপনি যখন নাকি ইউজ করেন, হি হ্যাজ দ্য লাং অফ হোর্স, নট গোনা লাই। এরকম দুইটা নাম্বার 8 শেষ কবে রিয়াল মাদ্রিদে ছিল আই ক্যান্ট রিমেম্বার। হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগ থিং অফ রিয়াল মাদ্রিদ ইফ হি কন্টিনিউজ দ্যাট লেভেল। মানে আপনি হয়তো ওকে, আপনি যদি ওকে স্ট্যাটস দিয়ে বিবেচনা করেন জাস্ট বিকজ ও ডেলিভার করতে সেটগুলো ম্যাচে দিয়ে, ইউ আর এ অ্যাবসলুট ফুল, ইউ হ্যাভ লস্ট ইউর মাইন্ড। হি ইজ অ্যান এক্সেপশনাল প্লেয়ার এবং ওর আপনাকে এটা কনসিডার করতে হবে দ্যাট হি ইজ নট এন 10, হি ইজ নট বর্ন টু প্লে অ্যাট দ্য 10, হি ইজ মোর অফ এ 8, পিওর বক্স টু বক্স মিডফিল্ডার। মিডফোর্ড করে দিত, সো বিনি ওয়াজ প্লেইং অ্যাজ এ 9। আর যখন নাকি রড্রিগো উপরে চলে যেত তখন বিনি 9 খেললে অনেক সময় দেখতে পাচ্ছেন যে লেফট উইংয়ে রড্রিগোকে আসতে, যেটা আগের ম্যাচে আমরা দেখছি সিটির সাথে। তো এটা আসলে বলে দেওয়ার কিছু নাই। আঞ্চলিকটির এই ম্যাচে করা একমাত্র মিস্টেক হিসেবে আমি একটাই দেখছি যে হি লেট বার্সা প্লে উইথ দ্য বল শুরু থেকে। তো ওইটা হইতেছে যে আপনি ইয়ামালকে যদি আপনার আটকাতে হয় দেন ইউ ক্যান্ট ডিফেন্ড হিম ওয়ান অন, রাইট? আমি জানি না এখনও মিন্ডিকে ফেস করেন নাই, তো করলে হয়তো আই ডোন্ট নো, হু নোজ, যে হয়তো ওভার দুটা করতে পারতাম। তো অবভিয়াসলি ও ওই স্পেস বুঝে অ্যাটাকগুলো করতেছে, রাইট? কারণ গুন্ডোগান আর পেড্রি ওয়াজ প্রোভাইডিং দোজ লাইন ব্রেকিং পাসেস। ইয়ামালকে আটকানোর জন্য বেস্ট কি, হ্যাভ দ্য বল ইন ইউর ফিট অ্যান্ড ডোন্ট লেট দ্য বল রিচ টু হিম। লোচো যেটা করছিল, অর্থাৎ এনরিকে যেটা করছিল, দে হ্যাভ দ্য বল ইন ইউর ওন ফিট, যদিও আমরা দেখতে পাই না যে পুরো ম্যাচ খেলছো নাকি না। বাট এই ম্যাচে আই গেস ইফ মাদ্রিদ ডিডন্ট লেট ইয়ামাল হ্যাভ দ্য পজিশন, he could have not done that because he's not a ball carrier, right? He's more of a space investigator. যদি কিছু সাবের হওয়া প্লেয়ারের কথা বলি, ব্রাহিম ডিয়াজকে নিয়ে আসছে মাদ্রিদ, উইচ ওয়ার্ক। এখন ক্যান্সেলের কথা আর কি বলবো, ওরা আসলে আমার কিছু বলার নেই, কারণ নাপোলির পরে ওই ক্যান্সেলকে আমি চিনি না। দিস গাইজ লিটারালি প্লেইং দ্য রিয়েল লাইফ ফিফা। এতগুলো ইউরোপে কোন জায়গায় খেলে নাই, অ্যান্ড আফটার অল দিস থিংস ইউ আর প্লেইং লাইক অ্যান ইনএক্সপিরিয়েন্সড প্লেয়ার। আর তারপর হি ইজ কমপ্লেনিং অ্যাবাউট ফ্যান্স হেটিং হিম। লাইক ফ্যানদের হেট করাটা উচিত না, বাট ক্যান ইউ চেঞ্জ দ্য মেন্টালিটি অফ পিপলস? হোয়াট ইউ ক্যান ডু ইজ চেঞ্জ ইউর ওন সেলফ। পারফর্ম করে দেখা রে ভাই, তুই পারফর্ম করতেছিস না কন্টিনিউসলি, এখন বলার কিছু নাই। Lewandowski was having an off day, so ফ্যান্টোসকে নেওয়া হয়। রাফিনা ওয়াজ গোস্টিং থ্রু দ্য এন্টায়ার ম্যাচ, ওর প্রেসিংটা কাজে লাগে নাই, তো ফেলিক্সকে আনা হয়। তো ফেলিক্সকে আনার পর আমি কথাটা বলতে বলতে হরান হয়ে গেছি যে ফেলিক্স ওয়াইড এরিয়াতে কাজ করে না রে ভাই, তারপরেও ওরে বল ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ার হিসেবে ইউজ করার জন্য এখান থেকে আনা হয়েছে। এইখান থেকে আনা, অর্থাৎ পুরো লেফট ফ্ল্যাঙ্ক জুড়ে ফেলিক্সকে খেলায়, এরপরে সেন্টার এরিয়াতে আসতে দিচ্ছে। তাহলে লাভটা কি? ওকে, একটা সাপোর্টিং স্ট্রাইকার? নো, অবভিয়াসলি ইজ নট এ সাপোর্টিং স্ট্রাইকার। ইউ হ্যাভ টু গিভ হিম দ্যাট ক্যাম রোল, you have to play him as a 10. অর্থাৎ এই পজিশনটা থেকে যে ফ্যান্টাসের বলটা ছাড়ছিল এখানে, উই গট টু সি হোয়াট হি ইজ ক্যাপেবল অফ, নট ওয়ান্স নট টুয়াইস। আর এই জিনিসটা আসলে অ্যাটলেটিকো মাদ্রিদেও করছে, এই জন্য সিমনের আন্ডারে কাজে দেয় নাই। এগুলো আসলে জানা জিনিস, আমি পক্ষ থেকে থাকি সারা রাত হয়ে যাবে যে ফেলিক্স কেন সেন্টার এরিয়াতে এফেক্টিভ, বিকজ হি ইজ বর্ন টু প্লে ইন দিস পজিশন, not on the wide area, man. You have to understand it. Xavi Hernandez, how many times you have to repeat the same shit again and again and again and again and again? Ferran Torres রে ওয়াইড করে দিতি, আর এই সেন্টার না নে ভাই, টার্গেট ম্যান ইয়ামাল রে বানা। বিকজ আই গট টু শো দ্যাট যে ওর যদি এত ভালো স্পেস ইনভেস্টিগেটর হয়, তাহলে ওর একটু ইন বিহাইন্ড রানগুলো মারার জন্য সেন্টারে নিয়ে আসলে হয়তো হয়ে যেত, ওয়ার্ক করতো। আর এখানে কমপ্লেন করে তো লাভ নেই যে রাবি এটা করছে ওইটা করছে, কারণ এখন যদি আমি রাবিকে ডিফেন্ড করতে চাই, তাহলে আমি বলতে পারি যে রাবির কাছে পোটেনশিয়ালি প্লেয়ারগুলো ছিল না, যেটা উইচ হি ডিমান্ডেড, লাইক জুমি বেন্দি, লাইক হোসো কিমিক, লাইক বেনার্ডো সিলভা, লাইক ওনানা। আমি এটা বলে আসলে লাভ নেই, বিকজ যদি আমি ওরা ডিফেন্ড করি উইচ সাইড আই এম অ্যাট, কারণ আসলে আমার মনে হয় না যে রাবি কুড ডু এনিথিং মাচ। আর কিছু মিস্টেক তো করছেই, মিস্টেক সব কোচই করে। ওর ক্ষেত্রে যে জিনিসটা হইতেছে এক্সপিরিয়েন্সের অভাব, আরও ইনস্ট্যান্টলি যেটা মানে একদম মানে হাতে তালির মাঝে যে গেমটা চেঞ্জ করে দেয়, যেটা নাকি আজকাল দেখা যেতেছে যে কীভাবে বাস গার্ডিওলকে ইনভার্ট করানো থেকে সরে আইন না পুরো গেমটা যে ওভারডু করে ফেললো পেপ গার্ডিওলা, ওই এরকম ইনস্ট্যান্ট মোমেন্টে ডিসিশনগুলো নিতে পারে না, নিলেও হি জাস্ট গেট শিটেড আউট অফ দ্যাট। যদি আমি ওর ডিফেন্ড করতে চাই, যেটা আমি করতে চাই, বাট করা আসলে উচিত না, কারণ যেখানে এত শর্ট মার্জিন থেকে কম রিসোর্সের থেকে অন্য কোচরা যেখানে আউটপুট নিয়ে আসতেছে লাইক অ্যানচেলোটি, সেখানে আসলে ইফ ইউ আর the born rival of that club, then you expect to see the same, but unfortunately life is not fair, সবার জন্য তুমি এটা করতে পারবে না। অ্যান্ড ভাই রেফারিং না কোয়েশ্চেন, আই গেস রেফারিদের এই ইগো থেকে একটু সরে আসা উচিত, দ্যাট আই এম অলওয়েজ রাইট, একটু মানে বিয়ার চেক করতে আই গেস ওদের এখন আত্মসম্মানে বাদে যে ওরা গেছেন ওই টিচারটার মতো, যারা যদি বলো যে স্যার এটা কি ভুলিস অঙ্কটা, তুই কীভাবে বললি এটা ভুলিস, আমি ভুলিতে পারি, ইউ নো দ্যাট নার্সিসিস্ট। যাই হোক, এগুলো আসলে এখন বোঝা লাভ নাই।
অ্যান্ড যদি আমি ওরে ডিফেন্ড করতে যাই তাহলে আমি বারবার ওরটা চাকমো, অ্যান্ড যদি এখন তুমি ওর এগেন্সে কথা বলতে চাও স্যাক যাবি তাহলে তুমি ওটা চাকো। এখন আমি তোমার গলা টিপো, তুমি আমার গলা টিপো, উইল জাস্ট এন্ড আপ ডুইং রাফ শিটস। লোকের আসলে কোনো লাভ নেই। It's not going to change the fact that we have just bottled in all those freaking competitions in which we could be the potentially favorites. পিএসজির সাথে ম্যাচটাতে যদি আমরা জিততে পারতাম দেন it would have been a great fairy tale in Wembley. যা হয় নাই। Let's just move on. This was it for today's video. I mood off, সবগুলোদের mood off. I know, I don't care whether you watch or not this video, but yeah, I hope no other club's fans face such circumstances as we do, because Barcelona, the name Barcelona, the streets of Catalonia, the king of the ruler of Spain, the আইডেন্টিটিটা বানায় ফেলছে বার্সেলোনা, এন্ড এটা ডিফেন্ড করবে কেমনে? ইউ আর নট কেপেবল অফ ডিফেন্ডিং দ্যাট আইডেন্টিটি। আর এই জিনিসটা আসলে বুকে মানে প্রাইড নিয়ে কুলেটসরা বেলে যেতে উই উড কাম ব্যাক। কবে করবি ভাই, কবে করবি? ইট হ্যাজ বিন 9 years, 7 বছর 10 বছর হয়ে যাবো। কবে করবি? আর কিছু বলার নাই ম্যান। সি ইন দ্য নেক্সট ভিডিও হোপফুলি। খোদাফেজ, আসসালামু আলাইকুম, শান্তি ঘুমা ভাই, আমি তো ঘুমাইতেছ না।